মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, একদম সকালবেলায় চলে এসেছি ছাদে, কারণ কালকে যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল সেগুলো আর শুকায়নি। তো সেই কারণেই আমি সকাল সকাল ছাদে জামা কাপড়গুলো মেলতে চলে গেছিলাম। তো এদিকে দেখো, তোমাদের দাদা ভাই গেছিলো একটু বাজারে। আসার সময় দেখো, পাশের বাড়ির যে দাদারা থাকে তাদের সঙ্গে একটু কথা বলছিল। আর এদিকে দেখো নিয়ে এসে সকালের জল খাবার। তো মেয়ে শুধু বলে আমি লুচি খাবো, তো সেই কারণে তোমাদের দাদা ভাই লুচি নিয়ে এসছে। আর এদিকে দেখো কত দেশি ডিম নিয়ে এসছে। তো এখান থেকে কটা দেশি ডিম আর কটা পোলট্রির ডিম আমি প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দেব। কুকারে ডিম বসালে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, বেশি টাইম নেয় না, তো সেই কারণে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো ঘুগনিটা নামিয়ে দিয়েছি, অনেকটা ঘুগনি হয়েছে। আর লুচি দেখো, ছেলে মেয়ে দুজনা ভীষণ পছন্দ করে। ছেলে অন্তত একটা তো খাবেই এখান থেকে, না হলে সকালে কিছুই খেতে চায় না। তো সকালের জলখাবার তো আমরা খেয়ে নিয়েছি। আর এইদিকে চলে এসেছি দুপুরের জন্য রান্না করতে। তো নিয়ে এসছে দেখো ইলিশ মাছ। তো সেই ইলিশ মাছটাই আমি এখন ভাজছি। তো কেটেই নিয়ে এসেছিলো মাছগুলো, আমাকে আর কাটতে হয়নি। আর দেখো সাইডে রয়েছে আলু আর গাজর। তো এই দুটো ভাজবো, কারণ ছেলে কিছুই সেইভাবে খাচ্ছে না, শুধু এই আলু আর গাজর ভাজাটাই খাবে। তো দেখো এক এক করে আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। তো এবার আমি এগুলো ভেজে নামিয়ে নেব। আর এইদিকে আলু কুমড়ো কেটে রেখেছি আর উচ্ছে। তো উচ্ছে ভাজবো আর আলু কুমড়ো দিয়ে মাছের ঝোল বানাবো। আমাদের দুপুরবেলার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন হলো বিকাল টাইম। তো বিকালে চলে এসেছি ছাদে। রুমে থাকলে মেয়ে সারাক্ষণ শুধু বলে কি করব কি করব, মোবাইলটা দেখতে চায়। তো মোবাইলটা দেখতে দেব না দেখেই ছাদে চলে এসেছি, বললাম চল ছাদে গিয়ে ঘুরি একটু। তো দেখো, মেয়ে তো পুতুল নিয়ে খেলছে, আর এদিকে আমার ছেলে একটা টাইলস পেয়েছে, তো সেটা নিয়েই ও খেলছে। একটা টিন ছিল, তো তার মধ্যে অনেকটা বালি ছিল, আর বৃষ্টি হয়েছে দুদিন ধরে, তো ওর মধ্যে না একটু জল জমে গেছে দেখো। সেই টাইলসটা ওর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে একটু জল পাচ্ছে, তো সেটা দিয়েই ও লাইন বানিয়ে বানিয়ে খেলছে। মানে সারাক্ষণ দুষ্টুমি, কি করবে খুঁজে পায় না। তো উপরে তো আমাদের খেলা কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে নেমে এসেছি নিচে। তো দেখো মেয়ে এখন জুতো পরছে, আর ছেলেও রেডি মেয়েও রেডি, মানে আমরা সবাই রেডি। এখন আমরা একটু বেরোবো বাইরে, তো তার জন্যই রেডি হয়েছি। তো দেখো বাসেও উঠে পড়েছি। তো এখন যাচ্ছি একটু দূরে, মানে আমরা ঘুরতে যাচ্ছি। অনেক দিন হলো মেলায় যাই না, তো সেখানেই যাচ্ছি মেলাতে। তো দেখো ছেলে ওর পাপার সঙ্গে পেছনে বসেছে আর কতটা আনন্দ পাচ্ছে, আর আমরা দুইজনা সামনে বসেছি। দেখো চলে এসেছি মেলাতে। তো এই মেলাতে আবার টিকিট কেটে ঢুকতে হয়। তো দেখো রাস্তার ফুটপাতের ওগুলো দোকান ছিল, আর এটা হলো মেইন মেলা। তো 10 টাকা করে টিকিট নিয়ে আমরা ভেতরে ঢুকেছি। তো এখানে অনেক জিনিস আছে, জামা কাপড় সমস্ত কিছু আর কি। আর দেখো কতটা ভিড় হয়েছে। আসলে আমরা যখন গেছি তখন অতটা ভিড় নেই, 7টা নাগাদ। ভিড়টা শুরু হয়েছিল 9:30 10টার দিকে। তো দেখো কত কিছু কাচের জিনিস, এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর ওখানে যে প্লাস্টিকের ইয়ে ছিল জলের গ্লাস ঢাকার জন্য, তো সেগুলো একটু দেখছিলাম। তো ওইদিকে তো দেখা হয়ে গেছে, আর এইদিকে দেখো নাগরদোল্লাও এসেছে, কিন্তু আমি নাগরদোল্লাতে উঠতে পারি না, তো সেই কারণে আর আমরা চড়িনি ওতে। তো দেখো এই দিক দিয়ে ঘুরছে। আর তোমাদের দাদা ভাই ছেলেকে একদমই কোল থেকে নামাচ্ছে না, কারণ দুদিন আগে রাস্তায়ও পড়ে গেছিলো, তো পাটা কেটে গেছে। তো সেই কারণেই বলছে আমি আর ছেলেকে কোল থেকে নামাবো না। তো সারা মেলা শুধু ছেলেকে কোলে করে নিয়ে ঘুরে বেরিয়েছে, আর আমি মেয়েকে নিয়ে। তো দেখো আমি দেখছি চারপাশে কি আছে না নেই। আসলে মেলায় গেলে দেখতে খুব ভালো লাগে সমস্ত কিছু, আর কিনতেও মন চায়। তো দেখো এটা হলো আইসক্রিমের দোকান। ছেলে মেয়ে বলছে এখন আমি আইসক্রিম খাও। ছেলে তো একটা খাচ্ছে, আর দেখো কিভাবে। আর এইদিকে মেয়ে একটা আইসক্রিম অর্ডার দিয়েছে, তো সেটাই বানাচ্ছে দেখো কত কিছু দিয়ে। তো মেয়েকে এখন এটা বানিয়ে দিচ্ছে, মেয়ে খাবে। আর এটা দেখতে খুবই সুন্দর আর খেতেও ভালো লাগে। তো দুই ছেলে মেয়ে তো আইসক্রিম খাচ্ছে, আমার অতটা ভালো লাগে না দেখে আমি আর আইসক্রিম অর্ডার করিনি।
তো দেখো তারপরে চলে এসি হচ্ছে হরেক রকম দোকানে, কত কিছু। আমার শুধু এইসব দেখতে ভালো লাগে, কিনতে ভালো লাগে। তো দেখো সেখান থেকেই আমি দেখছি সমস্ত কিছু যে কি নেব কি নেব না। তো এই যে ব্রাশদানিটা দেখছো, এটা দেখে খুব পছন্দ হয়েছে, তো সেটাই নেব। এই দেখো দেখতে খুব সুন্দর এটা। তো আরও দেখছিলাম পাওয়া যায় কি না, তো আর অন্য রকম ছিল না। আর এইদিকে ছেলে আমার গাড়ি দেখে পাগল হয়ে গেছে, ওকে নিতেই হবে গাড়িটা। তো দেখো আর আইসক্রিম খেয়ে কী অবস্থা করেছে। তো ওখান থেকে কিছু কিনলাম, তারপরে চলে এলাম এই দোকানটাতে। এত সুন্দর সুন্দর জিনিস, মনে হয় কি এখানেই দাঁড়িয়ে সমস্ত কিছু দেখি আর নিয়ে যাই বাড়িতে, কিন্তু এত কিছু নেওয়া তো সম্ভব নয়। তো দেখো আমি একটা বুদ্ধা ধরেছি, তো এটা আমার খুব পছন্দ হয়েছে। তো এটা খুবই ছোট, তার দাম বেশি নয়, বলছিল 50 টাকা। তো ওখান থেকে একটা বড় দেখে আমরা একটা নিয়েছিলাম। তো তারপরে দেখো চলে এসেছি এই দোকানটাতে বন্দুক দিয়ে বেলুন ফাটানোর। তো এখানে মানে গিফট নেই কোনো কিছু, বলছে 10টা বেলুন ফাটালে 50 টাকা দিতে হবে। তো সেই কারণে আর এখানে তোমার দাদা ভাই করলো না কিছু, বলছে দরকার নেই। তো দেখো সেখান থেকে চলে এসেছি এই দোকানটাতে। মেয়ের হাতে একটা কার্ড দেখতে পাচ্ছ, মানে বইয়ের মতন, ওই জিনিসটা নেবে দেখে পুরো মেলাতে আমাকে পাগল করে খেয়েছে। আসলে যখন মেলাতে ঢুকি তখনই ওটা দেখতে পেয়েছিলাম, তো মেয়ে ওটা চাই, তো মেয়েকে লাস্ট পর্যন্ত ওটা কিনে দিতে হয়েছে। এইদিকে চলে এসেছি চশমার দোকানে। তো দেখো ছেলে তো চশমা নিয়ে একদম মানে আয়না দেখছে আর খুব খুশি। এইদিকে তোমাদের দাদাভাইও একটা চুজ করছে, কিন্তু দাদাভাই নেয়নি, পছন্দ হয়নি। তো দেখো তারপর চলে এসেছি জিলেপি নিতে আর গজা এগুলো। তো এগুলো অনেক দিন হলো খাই না, তো সেই কারণে। আর মেলায় আসবো জিলেপি নেব না তাই কখনো হয় বলো? মেলাতে আসলেই তো আগে জিলেপি নিতে হয়। তো জিলেপি গজা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে। তো দেখো সেখানেই এখন এটা হলো রাস্তা, মানে মেইন থেকে বেরিয়ে গেছি। তো এখান থেকে ফুচকা খাবো। ভেতরে আর কি ফুচকার দোকানটা সেভাবে খুঁজে পাইনি, অনেক বড় মেলা তো, এক মাথা থেকে আর এক মাথায় খুঁজে পাচ্ছিলাম না। তো যখন বেরিয়ে যাচ্ছি তখন এখান থেকে ফুচকাটা খেলাম, খুব সুন্দর খেতে হয়েছিল ফুচকা। ফুচকা খাওয়া তো কমপ্লিট, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বাড়ি চলে যাব। আর বেশিক্ষণ মানে থাকা যাবে না, 10টা বেজে গেছে। তো দেখো আমরা এখন টোটোতে বসে পড়েছি। আর ছেলে সব সময় বলে আমি সাইডে বসবো, কিছুতেই আমাদের কাছে বসতে চায় না। তো দেখো তোমাদের দাদাভাই আবার ধরে রেখেছিল ওকে। সবাই বাড়ি চলে এসেছি, তো এখন দুই ছেলে মেয়ে বসে পড়েছে, তোমাদের এই সমস্ত কিছু দেখাবে। তো সেরকম কিছু তো কিনে আনা হয়নি, ওই টুকিটাকি কিছু কিনে নিয়ে এসেছি, তো সেইগুলোই আমার মেয়ে দেখাচ্ছে দেখো। আর এইদিকে ছেলে গাড়িটা ওই যেটা হচ্ছে ব্রাশদানি তার মধ্যে ঢোকানোর চেষ্টা করছে বারবার। দেখো আমি বলছি ওর মধ্যে ঢুকবে না, তবু ও ঢোকাচ্ছে আর বারবার বলছে এটা কেন ঢুকছে না। তো দেখো তো ট্রাই করেই যাচ্ছে। আর এইদিকে মেয়ে যে বুকটা কিনেছিল, তো সেটাই দেখো ও আবার ড্রয়িং করছে। মেয়ে যেটা দিয়ে ড্রয়িং করছে, তো সেটা হলো একটা কাঠের দেখো স্টিকের মতন বানিয়ে দিয়েছে, তো সেইটা দিয়েই ও করছে। আর যে পেপারটা পুরো কালো, তো তার উপর ড্রয়িং করলে না ওই পেপারের কালো অংশটা উঠে যায়। আর ওর নিচে অনেক কালারিং করা আছে, তো তুমি যেভাবে বানাবে তো সেইভাবেই আর কি কালারটা হবে। আর ছোট বাচ্চারা এগুলো দেখলে তো পাগল হবেই, দেখো কত সুন্দর লাগছে। তো আমার মেয়ে এখানে বসে ড্রয়িংটা করে নিল, একটা ফুল বানিয়ে নিয়েছে। তো বলছে দেখো মা কত সুন্দর, সত্যিই খুব সুন্দর লাগছিল। দেখো লাল, নীল, হলুদ, সবুজ ভ্যারাইটিস। আর দেখো আমার ছেলে তো এদিকে গাড়িটা ঢোকানোর চেষ্টা করলো, তারপর রেখে দেখো ওর মাথায় কি বুদ্ধি খেলেছে, চলে গেছে। মেয়ে এইদিকে ড্রয়িং করছে আর দেখাচ্ছে যে কতগুলো পেজ আছে, তো অনেকগুলোই আর কি এর মধ্যে পেজ ছিল। আর এইদিকে দেখো আমার ছেলে বললাম না চলে গেছিল, তো দেখো কি নিয়ে এসে ব্রাশ এনে ব্রাশদানির মধ্যে রেখে দিল। তো দেখো মাথায় কি বুদ্ধি খেলে বলছে মা দেখো আমি ব্রাশ এনে রেখে দিয়েছি এর মধ্যে। আর এইদিকে নিয়ে এসেছিলাম জিলেপি, তো দেখো সেটাই এখন বের করবে ছেলে। আর এইদিকে দেখো ওর চশমাটা খুবই সুন্দর লাগছে, তো একা একাই ও পরার চেষ্টা করছে। এর আগে ওর একটা চশমা ছিল, নিজেই ধরে ভেঙে ফেলেছে। তো সেই কারণে ভাবলাম মেয়ের তো চশমা আছে, ছেলের চশমা নেই, তো সেই জন্য ছেলেকে একটা চশমা কিনে দিলাম। তো দেখো পড়ছে,
চশমাটা আর ছেলের খুব পছন্দ হয়েছে। আর এইদিকে মেয়ে জিলেপিটা বের করে দিল ছেলেকে দেওয়ার জন্য, তো ছেলে খাচ্ছে আর মেয়েও খাচ্ছে। এর সঙ্গে আমিও একটা জিলেপি নিয়ে খেয়ে নিয়েছি। তো দেখো এদিকে আবার ছেলে দৌড়ে গেছে আয়নাতে দেখতে ওকে কেমন দেখা যাচ্ছে। তো দেখো দাঁড়িয়ে দেখছে যে কেমন লাগছে, আবার হেসে দিয়েছে, মানে দেখতে ভালো লাগছে দেখে ও হেসে দিল। তো দেখো এইদিকে ওরা তো খেয়ে নিচ্ছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এইটুকুই। তোমাদের যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।